আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খামার বাড়ি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদেরকে বলতে পারেন যে বারবার ঘাস ক্ষেত কেন দেখাই। ঘাস ক্ষেত দেখাই এই কারণেই, আপনি এই ফার্ম সেক্টরে যদি থাকতে চান বা করতে চান, তাহলে এই ঘাসের বিকল্প নাই। আপনি ঘাস ছাড়া কখনোই ফার্ম করতে পারবেন না। আর ঘাস খেতে যদি যত্ন না করেন, তাহলে ফার্মে আপনার 100% লস হবেই। কারণ হলো, আপনি খ্যার দিলে দানাদার বেশি লাগবে, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার গরু কনসেপ্ট রেট কমে যাবে, গরু গ্যাস হবে, দুধ প্রোডাকশন কমে যাবে, দানাদার বেশি লাগবে, অনেক ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনার ঘাস ক্ষেত থাকে, তাহলে আপনি এই ডেয়ারি সেক্টরে আসতে পারবেন। সার ফ্যাটেনিং করেন, এটা আলাদা ব্যাপার, এটা আপনার ঘাস ছাড়া মোটামুটি করা যায়। ঠিক আপনি ডেয়ারি সেক্টরে যদি আসেন, দুধের প্রোডাকশন আসেন, 100% আপনার ঘাস লাগবে। আর আমরা সবসময় চেষ্টা করি যে গাভীকে 100% ঘাস দেওয়ার জন্য। অনেকে বলে যে 20% ঘাস কম দিলে, 20% খড় দিলে। আসলে খড়ে কোনো কাজ করে না। খড়ে খড়ে বলা যায় যে না, পেটে মোটামুটি কিছুক্ষণ সময় থাকে, ঠিকই আপনার ওরকম কোনো কাজ করে না। তাহলে ওতে আমি ওই 20% যে খড়ের দাম, ওই আমার 80% ঘাসের দাম না, তাহলে আমি একটু ডাবল করে করলাম, যেখানে 20% দেয়, আমি একটু 20% বাড়িয়ে দিলাম, মানে 120% দিলাম ঘাস, তাহলে তো থাকবে। আর একটা জিনিস, গাভীকে তাহলে 3 বেলা করে দিবেন খাবার। তিন বেলা করে আপনি ঘাস দিতে পারেন। আর গরুকে যখন খাবার দিবেন, অবশ্যই ওদেরকে টাইম মেনটেন করে খাবার দিবেন। যে যদি আজকে আপনি 9টায় খাবার দিলেন, পরের দিন যদি 10টায় খাবার দেন, তাহলে দুধ প্রোডাকশন কমে যাবে, আপনার হেরফের হবে। আর যখন যদি আপনি দুধ 8টায় পানান, ঠিক আছে, এই দুধ যদি আপনি 7টায় পানান, দুধ কমে যাবে, বা 9টায় পানান, দুধ কমে যাবে। মানে অ্যাকুরেট টাইমে আপনার দুধ দোয়াতে হবে, নাহলে ম্যাস্টাইটিস হবে। আর ফার্মের সবচেয়ে বড় সমস্যা হলো ম্যাস্টাইটিস। একটা গরু আপনি 3 লাখ টাকা দিয়ে কিনলেন, এই গরুটা আপনার দেখা কি যে 1 লাখ টাকা হয়ে গেছে। এটা 2-3 ঘন্টার ব্যবধানে, যদি আপনি না বুঝেন। ম্যাস্টাইটিস এমন একটা রোগ, যদি আপনি এটা না বুঝেন, উলান নষ্ট হয়ে যাবে। উলান নষ্ট হলে এই গরুর কোনো দাম নাই। এই গাভিটা দেখা যায় কি যে 1,80,000 টাকা এসে পড়বে। তো অতএব যখন আপনারা ফার্ম করবেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে করবেন, বুঝতে পারছেন? এই সেক্টর টিকে থাকতে হলে অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে করবেন, যে কখন কাজের লোক আছে কিনা, নিজে গরুর দুধ দোয়াতে পারেন কিনা, এইসব সব কিছুই চিন্তা ভাবনা করে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।